দেখো ফুটন্ত ভাত, কি ভালো লাগে না ফুটন্ত ভাত দেখতে, আমার তো দারুণ লাগে। চলো আজকের রেসিপিটা তাহলে শেয়ার করা যাক। আজকে বানিয়েছিলাম আমি, এই যে দেখতে পাচ্ছ চাল ফুটে গেছে অলরেডি, ভাত মানে জাস্ট 90% হয়েছে, আমরা নামিয়ে ফেললাম। আমি বানিয়েছিলাম জিরা ক্যাপসিকাম রাইস। ঠিক আছে, জিরা ক্যাপসিকাম রাইস, তোমরা তো জিরা রাইস সবাই জানো। জাস্ট কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তাতে জিরে ফোড়ন দেবো, তারপরে শুধু ক্যাপসিকাম আমি অ্যাড করেছি এক্সট্রা। তার কারণ হচ্ছে ক্যাপসিকাম প্রচুর ক্যাপসিকাম ছিল ফ্রিজে, তো আমার মনে হলো জিরা রাইস কেন বানাবো, তো তাতে ক্যাপসিকাম অ্যাড করা যাক। তো ভালো লাগছিলো খেতে, দারুণ হয়, তোমরাও বানিয়ে দেখো, খেতে কিন্তু খুব ভালো লাগবে। যারা ক্যাপসিকাম পছন্দ করো, যারা পছন্দ করো না তাদের দেওয়ার দরকার নেই, স্কিপ করে যাও, তারা জিরে দিয়েই বানাও জিরে রাইস। ঠিক আছে, ক্যাপসিকামগুলো একদম ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি, তারপরে জাস্ট শর্টে করবো, মানে জাস্ট হালকা নাড়িয়ে তারপরে রাইসগুলো দিয়ে দেবো। ক্যাপসিকাম কিন্তু একদম বেশি নাড়াচাড়া করবে না, আর গলে যাবে না যেন, একদম নর্মাল হালকা ভেজে নিয়ে রাইসগুলো দিয়ে দেবো। তারপরে লবণ চিনি পরিমাণ মতো, যেমন টেস্ট নিজেদের অনুপাতে করে আমার রাইস রেডি। তারপরে বানিয়েছিলাম আমি ফুলকপি দিয়ে, ওটা হচ্ছে ফুলকপি, চিল্লি ফুলকপিই বলতে পারো। ঠিক আছে, ফুলকপিগুলো দেখো পুরো বেসনটা কিন্তু ঝুরঝুরে থাকবে, কালো জিরে, নুন, হলুদ আর বেসন, একদম ঝুরঝুরে বেসন, মানে বেসনটা ভেজাবো না, জাস্ট শুকনো শুকনো থাকবে। আর এখানে চপ করে নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন, আদা, এগুলো চপ করে নিয়েছি। তারপরে ওই ফুলকপিগুলো ভেজে নেব ভালো করে। দেখতেই পাচ্ছ ফুলকপিগুলো কিন্তু ওরকম না যে বেসনে ডোবানো, পুরো শুকনো শুকনো বেসন যেটা লেগে থাকবে ওর গায়ে, ওইভাবে করা। এখানেই ফুলকপিগুলো একদম ক্রিস্পি হবে, বেশ ভালো খেতে লাগে। তো ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে আমরা তুলে রাখবো। দেখতেই পাচ্ছ কি সুন্দর একদম ক্রিস্পি ক্রিস্পি হয়েছিল, বেশ ভালো লাগছিল। তারপরে ওই তেলেই আমি চপ করা রসুন যেটা করে রেখেছিলাম, রসুন, আদা আর কাঁচা লঙ্কা, ওই চপ করা যেটা, ওটা দিয়ে দিয়েছি। তারপরে ক্যাপসিকাম, ওখান থেকেই ক্যাপসিকাম আর এটাকে কিউব করে কাটা, আর কিউব করে পেঁয়াজ কাটা, এটা দিয়ে দিব। এটাও খুব বেশি নাড়াচাড়া করব না, জাস্ট হালকা নাড়িয়ে তারপরে আমি যে সস হয়, যেটা সস মানে এতে চিলি সস, টমেটো সস আর তোমার সোয়া সস আর রেড চিলি সস, এগুলো সব মেশানো আছে, ওটা দিয়ে দিলাম। কালার দেখতেই পাচ্ছ, আমি প্রথমেই বলেছি আমার রান্না যারা দেখো কালার খুব একটা আসে না, এই টমেটো সসটা আর একটু দেওয়ার পরে তখন একটু কালারে আসে। ঠিক আছে, কারণ আমি রেড চিলি ব্যবহার করি না, তাই জন্য আমার রান্নায় তুমি খুব একটা কালার পাবে না। যাই হোক, তারপরে আমি ভাজা ফুলকপিগুলো দিয়ে দিয়েছিলাম। তারপরে একটু কর্নফ্লাওয়ার, জাস্ট হালকা অল্প কর্নফ্লাওয়ার জল দিয়ে নাড়িয়ে কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ আমার চিল্লি ফুলকপি রেডি। ঠিক আছে, এই যে রাইস আর চিল্লি ফুলকপি, তোমরাও নিজেরা বানিয়ে দেখো, বিশ্বাস করো খুব ভালো লাগবে, খুব টেস্টি খেতে হয়েছিল, আমারও খুব ভালো লেগেছিল, তোমাদের সাথে শেয়ার করলাম। যদি আমার রান্না তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে।